नमस्कार बंधुरा आज के আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে একটা রিসেপশন পার্টির ভিডিও। আমরা বিয়ে বাড়িতে যাব, সেই কি করলাম সেগুলো নিয়ে। তা বিয়ে বাড়িতে যাওয়ার আগে আগে একটু সাজুগুজু করতে হয়, তো তাই সাজুগুজু করার পর তারপরে বাকিটা দেখাবো। এই যে আমরা সাজতে বসে গেছি। আমার চুলটা বেঁধে দিয়ে গেল দীপা। ও বিয়ে বাড়িতে যাবো, ও এসেছিল আমাদের বাড়িতে, তার জন্য বললো চলো চুলটা বেঁধে দিয়ে যাই তোমার। ও একটু বেঁধে দিয়েছে, আর বাকি কি নতুন জামা কই? হাই, আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি, রেডি হয়ে নিচ্ছি। শাড়ি পরলে হয়ে যাবে, মেকআপটা হয়ে গেছে, এখন শাড়ি হয়ে গেছে অনেকটাই। এবার এবার আমিও অনেকটা এগিয়ে গেছি, শাড়ি পরা আমার কমপ্লিট। এখন শুধু লিপস্টিকটা পরতে বাকি আমার রেডি হওয়া। মেয়েকে ওইদিকে ওর বাবা রেডি করিয়েছে। এবার রেডি হয়ে আমরা বেরোচ্ছি যাওয়ার জন্য। এর মধ্যে আমার দেওয়ার আবার বললো ওর একটু ফটো তুলে দিতে, ওই বাবুকে আর মামাকে নিয়ে, তাই ওদের ফটো তুললাম। তারপর এবার মাকে বলে আমরা যাচ্ছি। মা আবার কিছু একটা বলছে, তাই আমি একটু ব্যাক করলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। এই যে আমরা গেটের কাছে গাড়ি দাঁড় করিয়ে তারপর নেমে এবার গেট দিয়ে ভিতরের দিকে যাচ্ছি। যেতে যেতে দেখলাম বেশ ভালোই সাজিয়েছে গেটটা, বেশ ভালোই লাগছিল। চারিদিকে আলো টালো দিয়ে বেশ ভালো। যেতে যেতে দোতলায় তো রিসেপশন পার্টির সেই হলটা, তা যেতে যেতে দেখলাম এখানে পার্থ, তিশার শুভ প্রভাত, এই জিনিসটা দেখে এটা একটু তুলে নেওয়া হলো। এবার আমরা সোজা গিয়ে, ওখানে খুব ভিড় ছিল জন্য আমরা একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, কফি খাচ্ছিলাম, যে পরে যাব ওখানে বউয়ের কাছে। অ্যাকচুয়ালি আজকে তো ওরা খুব ব্যস্ত, তার জন্য এই যে কফি খাওয়ার পরে তারপরে এসে বউয়ের সঙ্গে দেখা করলাম। তারপরে যা হয় আর কি, ওই প্রত্যেক বিয়েবাড়িতে একটু ছবি টবি তোলার ব্যাপার থাকে, তা আমরাও তাই করছি। তারপর পার্থর সঙ্গে দেখা হলো, ওর সঙ্গে কথা বললাম, ওর বউর সঙ্গে পরিচয় করিয়ে দিল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার দেওরের কলিগ, ওর বউভাত পার্টি ছিল, তা সবাই মিলে যে আমরা ছবি তুলছি, মামা, বাবু, আমার দেওর, লাবণী সাইডে দাঁড়ানোর জায়গা পাইনি। ওই ক্যামেরাম্যানটা বৌদি তাড়াতাড়ি দাঁড়াও, ওই করো, তার জন্য ওই সাইডে গিয়ে দাঁড়িয়েছে। এবার তারপর ওদের সঙ্গে কিছুক্ষণ কথা টথা বলার পরে মামা আমার বাবু খুব মজা করছিল, তো ওরা কতক্ষণে ওইখান থেকে আসবে আর লাফালাফি করবে, তার জন্য ওদেরকে নিয়ে এবার যাব দেখি খাওয়ার ওইদিকে স্টার্টারে কি আছে সেটা দেখবো। যেতে যেতে আবার ওর বাবা মার সঙ্গে দেখা, ও তাদের সঙ্গে একটু কথা বলে নিতে হয়। তো যাই হোক, সবার সঙ্গে যাদের পরিচিত মুখ টুক আছে তাদের সঙ্গে একটু কথা টথা বলে নেওয়া, যেরকম হয় সবসময় তো সবার সঙ্গে দেখা হয় না, অনেক সময় বিয়ে বাড়িতে গেলে পরিচিতদের সঙ্গে দেখা হয়, তখন একটু কথাবার্তা বলতে হয়। এবার মাম্মাম আবার কোলে উঠতে চাইলো, একটু শুধু এদিক ওদিক দৌড়াচ্ছে জন্য ওকে একটু কোলে তুলে নিলাম। তারপর যাদের সঙ্গে দেখা হলো কথা টথা সেরে এবার আমি আর লাবণী ভাবলাম কি একটু যাই ওখানে স্টার্টারের ওখানে দেখলাম বেশ ভিড়, তাই মামাকে নিয়ে একটু বসে আছি, ও দাঁড়িয়েছে। স্টার্টারের ওখানে গিয়ে দেখলাম বেশ বাহ, একটা জিনিস যেটা ভীষণ প্রিয় আমার, সেটা হলো মোমো। দেখলাম স্টিম মোমো ওখানে হচ্ছে, খুবই ভালো লাগলো এটা দেখে, কারণ আমি মোমো খুব আমার প্রিয় একটা খাবার, মোমো খেতে আমি ভীষণ পছন্দ করি। এবার মোমো দিচ্ছে, যে রেডি করছে, আর তার যে দুটো প্লেট নিয়েছি, একটা প্লেট হচ্ছে আমার, একটা হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের, ও ক্যামেরার পেছনে রয়েছে, তার জন্য ওরটাও নিয়ে নিলাম। এবার মোমোটাকে খেয়ে দেখার পালা। এদিকে ওই আমার দেওর আর মাম্মা আমার বাবু বসে বসে খাচ্ছে। ওরা তো আইসক্রিম দেখে একদম না খেয়ে ছাড়ে, বাচ্চারা আইসক্রিম যতই ঠান্ডা হোক আর যা হোক, আইসক্রিমটা ওদের চাই। তার জন্য ওরা দু ভাই বোন বসে বসে, ওর কাকা ওদের নিয়ে খাচ্ছিল। ওর কাকা মনে হয় হ্যাঁ মোমো খাচ্ছে, আর ওরা হচ্ছে আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম পেয়ে তো বিশাল খুশি। এবার আমি আর লাবণী ব্যালকনিতে চলে গেলাম। আমি খাচ্ছি মোমো, আর ও খাচ্ছে প্রন ফ্রাই একটা, এটা করেছে একটু অন্যরকমভাবে, তাও বেশ ভালো টেস্টি হয়েছিল, কিন্তু মোমোটা আমার কাছে বেশি ভালো লেগেছে। ওটাও একটু ট্রাই করে দেখলাম, লাবণী নিয়ে এসেছিলো, বললো দিদি খেয়ে দেখো, এটাও বেশ ভালো হয়েছে। ও মোমোটা অত ভালো খায় না, তাও বোধহয় খেয়েছে একটা দুটো, ওকে আমি বলেছিলাম একটা খেয়ে দেখ, এটা বেশ ভালো লেগেছে। এবার এদিকে আবার বাজি পোড়াচ্ছে ওই রোডে,
রোডের পাশ যে বাজি পোড়াচ্ছে, আর একটু ব্যালকনিতে দাঁড়িয়ে বাজি পোড়ানো দেখছি আর মোমো খাচ্ছি। মাম্মা মোমোর পাশে রয়েছে, ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তারপর চলে গেছি উপরে সোজা খাবার ওখানে। এখানে একটু মিস্টেক হয়েছে, কারণ মাম্মা দুষ্টুমি করে, তো ওকেও রাখতে হচ্ছে ওর বাবার, আবার আমরা খাচ্ছি এদিকে ক্যামেরাটাও দেখতে হচ্ছে, তার জন্য একটু প্রবলেম হয়েছে এই জায়গাটায়। এবার ফার্স্টেই আমরা খেয়েছিলাম ফিশ ফ্রাই, আর সঙ্গে ছিল পুদিনার চাটনি। তারপরে এটা সাদা ভাত, লেবু যা হয় আর কি। এবার দিয়ে গেছে দই কাতলা। আগেই আমি ডাল খেয়ে নিয়েছি, ডাল দিয়ে ডাল মানে মুড়িঘণ্ট ছিল, মুড়িঘণ্ট ডাল ছিল। তারপরে দিয়েছে দই কাতলা। দই কাতলাটা খেলাম, বেশ ভালোই হয়েছিল। এবার দিয়ে গেছে পোলাও। মাটন এখনও এসে পারেনি, মাটনের অপেক্ষায় রয়েছি। এবার একটু খেয়ে দেখলাম, পোলাওটা বেশ ভালো, পোলাওটা খেতে বেশ ভালোই লাগে আমার, মিষ্টি মিষ্টি এখানে। আর পোলাওয়ের আগে দিয়ে গেছে স্যালাড, এখন দিয়ে গেল মটন কষা। এবার পোলাও আর মটন কষা তো একটা হেভি খাবার, খুব সুন্দর, টেস্টি এবং সুস্বাদু। অধিকাংশ মানুষেরই এটা খুব ফেভারিট একটা খাবার, আমারও সেরকম খুবই ভালো লাগে। চিকেন হলে ভালো, কিন্তু মটন হলে সব থেকে বেশি ভালো লাগে। এবার খেলাম, খাচ্ছি, আর লাবণী আমি কথা বলছি। সামনে দুটো ছেলে ছিল অপরিচিত, ওরা বোধহয় আমাদের এই ক্যামেরা দেখে বা এই দেখে খুব লজ্জা পেয়ে যাচ্ছিল। এবার দিয়ে গেল চাটনি আর পাঁপড়। মাম্মা আবার এসেছে, ওকে দিলাম একটা পাঁপড় দিলাম, ও খাচ্ছে। পাঁপড়টা বেশ ভালোই খায়, এর জন্য ও তো খুব একটা বেশি বিয়েবাড়িতে এই খাবারগুলো খায় না, তার মধ্যে পাঁপড়টা একটু খায়, বা এটা ওটা একটু ফ্রাই কিছু হলে খায়, কিন্তু ফিশ ফ্রাইটা ও খায়নি। তারপরে এই দেখেন, এই যে মিষ্টি দিয়ে গেছে, চাটনি দিয়ে গেছে, ফার্স্টে দিয়ে গেছে মালাইশ্বরের রোল। এই মিষ্টিটা খুব ভালো, এই মিষ্টিটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তারপরে দিয়ে গেল নলেন গুড়ের মালাই চপ, আর ছিল আইসক্রিম। আইসক্রিমটা হচ্ছে স্টল থেকেই নিতে হবে, ঠান্ডার মধ্যে আইসক্রিম খুব বেশি তো খাওয়া যায় না, তার জন্য ওটাকে আমি অ্যাভয়েড করে গেলাম। আমার খাওয়ার শেষের পথে দেখেন আমার থালা পুরো ফাঁকা হয়ে গেছে। বেশ ভালোই মজা হয়েছিল বিয়েতে, লাস্টে চকলেট দিয়েছে। এবার আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, তাহলে বন্ধুরা আসি, টাটা করে দিলাম। আর লাবণীকেও বলছি টাটা করে দিতে, ও টাটা করে দিল, আসি তাহলে।